কিরিট, বসো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। অলি, আমি এখানেই ঠিক আছি। সত্যি কি তুমি ঠিক আছো? না জেঠু, দিদি একদম ভালো নেই। বাবা আর আন্টি মিলে দিদিকে প্রায় স্কুলেই আসতে দেয় না। কিরিট, ওকে বলতে দাও অলি। কি হবে আমার কথা শুনে? আমার পা দুটো কি আবার ফিরে আসবে? আমার মা কি আবার ফিরে আসবে? আমরা কি কোনোদিন আবার একসাথে হই হই করে থাকতে পারবো? বারবার বলেছি সামনে থাকতে। দেখো, তোমার মাকে হয়তো তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমরা যাতে ভালো থাকো, আনন্দে থাকো, সে ব্যবস্থা করার জন্য তোমার এই জেঠু সব কিছু করবে। কিভাবে? আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? আমি আঙ্কেল ছাড়া কাউকে বিশ্বাস করি না। কাউকে না, কাউকে না। নিজের বাবা পর্যন্ত আমাকে বিশ্বাস করে না, আমায় খেতে দেয় না। আমাদের সঙ্গে চম্পাদিও ভীষণ খারাপ ব্যবহার করে। রাখি আন্টি খালি বলে আমরা কি সব সময় খাই খাই করি। আমি হাঁটতে পারি না বলে সারাক্ষণ আমায় খোঁটা দেয়। সব স্মার্ট হয়ে গেছে, স্মার্ট। অসহ্য। আমি সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার হব। নিশ্চয়ই, নিশ্চয়ই হবে। কিন্তু বাবা মাকে হতে দেবে না। সব সময় আমাকে হোমি পাঠিয়ে দেয় বলে ভয় দেখায়। হোম? অলি, কিরিট, আপনি বুঝছেন? আপনি আরে মেয়ে আর ছেলে, মেয়েটা চলতে পারে না, হুইল চেয়ারে বসে থাকে। বাবা আমাদের খুঁজছে। যাব না, তোমরা এখানেই থাকো। বাবা তো রেগে যাবে। বলেছি তো, আমি বাবার দাদা, আমি দেখছি। মিস্টার সেন, মিস্টার অরিন্দম সেন। রণজয় মুখার্জি, তোমরা এখানে? আমি পাগলের মতন তোমাদের খুঁজে বেড়াচ্ছি, তোমরা এখানে? কটা বাজে? আগে আমি জিজ্ঞেস করছি কটা বাজে? 3টে। তোমাদের স্কুল কটায় ছুটি হয়? ওদের তো 2:30টার সময় ছুটি হয়, আমার না জেঠু, দুটো। আপনার হাতে তো একটা ঘড়ি আছে, দেখে বলুন না কটা বাজে। আই এম সরি মিস্টার মুখার্জি, একটা মিটিং আটকে গেছিলাম। আসলে জানেন মিস্টার মুখার্জি, আমি চেষ্টা করি ওদেরকে সময় মতন নিয়ে যেতে, কিন্তু রোজ পেরে উঠি না। একার উপর তো সবকিছু, কাজে আটকে যাই। আমি চেয়েছিলাম ওদেরকে স্কুল বাসে দিতে, কিন্তু সেশনের মাঝখানে তো স্কুল বাসেও নেয় না। আমি চেষ্টা করছি আমার রোজগারটা বাড়াতে, সবাইকে একটু ভালো রাখার জন্য। আমি জেরবার হয়ে যাচ্ছি মিস্টার মুখার্জি, আমি আর পারছি না। স্টিল মিস্টার সেন, আপনি এই মা মরা ছেলে মেয়ের বাবা। আমি জানি আপনার এত কেয়ারলেস হলে চলে? আই এম সরি মিস্টার মুখার্জি, আর হবে না। আমি চেষ্টা করবো ওদেরকে যতটা সম্ভব কেয়ার দিতে, টাইমলি পিক আপ করতে, দিয়ে যেতে। আমি আপনাকে কথা দিলাম, মিস্টার মুখার্জি, ইটস মাই ওয়ার্ড। এবার আমি আসি মিস্টার মুখার্জি, ওদেরকে নিয়ে যাই। যান। গুড বয়, গুড বয়। চলো চলো মা, চলো। দিদিকে একটু নিয়ে গাড়িতে যাও, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি গাইডের মতন আমাকে, জানেন মিস্টার মুখার্জি, মালা মারা যাওয়ার পর আমি কিরকম অসহায় হয়ে গেছি। যদি আমাদের ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু আমি জানতাম ওই দুটো অসহায় বাচ্চার একটা মা আছে তাদেরকে দেখার জন্য। আমি তো সবসময় সময় দিতে পারি না, কিন্তু মালা মারা যাওয়ার পর আমি আসি মিস্টার মুখার্জি।
রণজয় মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনার কেসটা আমি নিলাম। আমার কেস মানে অলি কিরিটের কেস? ইয়েস। থ্যাংক ইউ মিস্টার মুখোপাধ্যায়। মিস্টার মুখোপাধ্যায়, কি বলে যে আমি আমার আনন্দটা বোঝাবো? এখনই আনন্দ করার কিছু নেই। মানে আপনি আজকে চাইলেই যে কালকে ওদের কাস্টডিতে পাবেন তা কিন্তু নয়। সে তো নিশ্চয়ই, তবু আপনি যে হ্যাঁ বললেন। হ্যাঁ, আমি একটু সময় নিয়েছিলাম, বলেছিলাম যে সব দিক দেখে শুনে তারপর ডিসিশনটা নেব। নিয়েছি। এবার লড়াই শুরু। শুরু নয়, বরং লড়াই শেষ। রণজয় মুখোপাধ্যায় যখন একবার কেসটা হাতে নিয়েছে তখন ধরে নিন ও ছেলে মেয়ে আপনার। ছাড়লাম। নমস্কার। আচ্ছা দাদা, আমি সত্যি কথা বলছি। আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে লতাদি আরো অদ্ভুত ব্যবহার করছে। সেদিন তো লতাকে একটু কড়াভাবেই বলেছিলাম। বলেছি তো, লতা ডেলিউশন অফ থটে ভুগছে। ও জানে যে রবি বেঁচে নেই। জানে বলেই সাদা থান পড়ছে। আবার এটাও মানতে পারছে না যে রবি নেই, তাই ও মনে মনে কল্পনায় রবিকে ডাকছে। কিন্তু বাস্তবে ফিরবে কি করে? ফিরতে তো হবেই, তবে কিভাবে সেটা জানি না। চেষ্টা তো করতেই হবে অভিষেক, আরো কড়া কোনো বাস্তব, কিন্তু কিভাবে সেটা জানি না। আচ্ছা দাদা, পুরো বাড়িটা না একটা ভুতুরে ব্যাপার চলছে। রবিদার ছবির সামনের লতাদি রোজ মাছ মাংস সব রাখছে, অথচ নিজে যদি একবার ছোঁয় 10 বার করে গিয়ে হাত ধুচ্ছে। লতা যে কাঁদেনি, হাহাকার করেনি, সমানে সমানে সবার সাথে খারাপ ব্যবহার করে চলছে। শঙ্কর কাকু তো ঘেঁচতেই পারে না। আর সেদিন যে কি ঘটেছিল সেটা কেউ জানে না। কে বলবে? তবে আমার বিশ্বাস রোহিত রে যে শিবানী গুহর প্রথম সন্তান, সেটা বোধহয় রবি গুহ জেনে গিয়েছিল। হয়তো সেই আঘাতটা সহ্য করতে না পেরে হয়তো শিবানী গুহ নিরুদ্দেশ হয়ে যাওয়া, অথবা রবিদার মৃত্যু। লতার একটা কড়া দাওয়াই চাই, কড়া দাওয়াই। কি যে নম্বর গৌরবের বাবা দিয়ে গেল, কখনো পাই না। যখনই ফোন করি, প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড। আরে বিরক্তিকর। কপাল, ফোনটা ধরো না, ফোনটা ধরো। কি করি এবার আমি? হাতে একটা নয়া পয়সা নেই, সব টাকা চুট হয়ে গেল। আমারই তো দোষ, আমি তো একটা কথা শুনিনি। কি করি ভগবান? একবার যদি কথা শুনতাম, হয়তো আমাকে প্রদীপের নম্বরও তো পাওয়া যায় না। কি করলাম আমি? কি করলাম? নমস্কার বৌদি, আমি সুকুমার। বিল্লদার দোকানের ঠিক পাশেই আমার দোকান। আসুন।
বসুন। এই জিনিসগুলো বিল্লদা আমার দোকানে রেখে গিয়েছিলেন, তাই ভাবলাম আচ্ছা দাদা, ও আপনাকে কোনো ফোন নম্বর দিয়ে গেছে আহমেদাবাদের? না তো। কেন বৌদি? না আসলে ও আমাকে যে নম্বরটা দিয়ে গেছে আমি কিছুতেই ওকে পাচ্ছি না ফোনে। ও যখন ফোন করে তখন কথা হয়, কিন্তু আমার দরকারে তো আমি ওনাকে পাই না। কি মুশকিল বলুন তো, টাকা পয়সাও তেমন পাঠাচ্ছে না। সে কি, বিল্লদা তো তেমন মানুষ নন। তাই তো ভাবছি ওদেরম নয়, কিন্তু হাত একদম খালি। দেখুন না, চা খাবেন? আবার কষ্ট করবেন? কষ্টর কি আছে, আপনি খেলে আমারও খাওয়া হয়। আচ্ছা সুকুমার বাবু, হ্যাঁ? আমার একটা কথা মনে হলো। আচ্ছা দোকানটা তো ওইভাবেই বন্ধ পড়ে আছে, আমি তো চালাতে পারি দোকানটা। ওই যে মেয়েটির কি নাম আপনাদের, পূর্বাশা, ও তো সমস্তটা জানে। ওকে ওকে ডেকে নিলে হয় না? দেখছেন না, এই কথাটা আমার এতদিন মনে হয়নি। কি হলো? বিল্লদা আপনাকে কিছু বলেনি? কি? দোকানটা তো বিল্লদা সুবিরদাকে লিজে দিয়ে গেছে। লিজে? হ্যাঁ, 2 বছরের লিজ। সুবিরদা আমাদের পরিচিত, নাগের বাজারে একটা রেডিমেড ব্লাউজের দোকান চালান। উনি তো দোকানটা। বৌদি, লিজের টাকা, এগ্রিমেন্ট? বিল্লদা সব জানেন। আপনাদের দোকানের মালটা তো আর ফেলে রাখতে পারি না, আমার দোকানটাও তো ছোট। আর বিল্লদা কবে ফিরবেন তারও তো কোনো ঠিক নেই। ধন্যবাদ। বৌদি খুব সমস্যায় পড়েছেন বুঝতে পারছি, আমি কি কিছু করতে পারি? বলেছেন এই যথেষ্ট। আমার কর্মফল তো আমাকেই ভোগ করতে হবে। আসি। যা। ইচ্ছেটাই চলে গেল, পরে এসে খাবো। দিদি, এই অঙ্কটা বুঝতে পারছি না। পরে পরে দেখো না। পরে কি রে? পরে বলছি না। উফ, দেখা না। দে দে দে, যাচ্ছি। দাঁড়ান, দিদির কাছে আগে অঙ্কটা বুঝিয়ে নি। এই যে কখন থেকে চানে যেতে বলেছি, এক কথা যদি দুবার বলতে হয় না, এক ঘা বসিয়ে দেবো একদম। তুই মারলে কেন? আমি তোকে অঙ্কটা বোঝাচ্ছিলাম। আমি কতক্ষণ ধরে চানে যেতে বলছি তোমাদের? পড়া না শেষ করে উঠবো কি করে? তুমি আর কবে উঠতে পারো মা? চিরকাল তো বসেই থাকো। কি আর হবে অত পড়াশোনা করে? জজ ম্যাজিস্ট্রেট তো হতে পারবে না, এরপর তো প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি হতে হবে। না, শোনো, কাল থেকে তোমার স্কুল বন্ধ। তোমাদের বাবা প্রতিবন্ধীদের একটা স্কুল খুঁজে পেলে তুমি সেখানে ভর্তি হবে। ততদিন দুবেলা বাড়িতে বসে থেকো আর গিলো। আর আমি? তোমার স্কুল বাস বলে দেওয়া হবে, কেউ আর তোমাদের দুজনকে স্কুলে দেয়া নেওয়া করতে পারবে না। আমাকেও স্কুল বাস করে দাও না। স্কুল বাস ছাড়ে সামনের মোড় থেকে। কতদূর কে নিয়ে যাবে তোমাকে? আমি। এই চুপ, টিপলে এখনো দুধ বেরোয়, খালি পাকা পাকা কথা। আমি স্কুল ছাড়বো না। তোমরা পড়াতে না পারো, আমার আঙ্কেল আমাকে পড়াবে। আমার আঙ্কেল আমাকে পড়াবে, আমার আঙ্কেল আমাকে স্কুলে নিয়ে যাবে। আঙ্কেল তোর বাবা নয়, তোর বাবা যা বলবে তাই শুনতে হবে, বুঝেছিস? এ বাড়িতে থাকতে হলে তার নিয়ম অনুযায়ী চলতে হবে। যার রোজগারে আমরা খাচ্ছি পড়ছি তার কথা শুনতে হবে না? কি এ কথাটা তুমি একদিন আমাকে বলেছিলে না? আর শোনো,
বাড়ির কথা যদি বাইরে যায় না, কান টেনে একেবারে ছিঁড়ে ফেলে দেবো। পঙ্গু অপাহিজ। আন্টি আচ্ছা, ফেলতেও পারি না। যতদিন এ বাড়িতে আছো, যেমন বলবো তেমন করবে। যাও, চালে যাও। আমার আঙ্কেল আমাকে ভালোবাসে, আমি আঙ্কেলকে বলবো। হয়েছে, অনেক হয়েছে। ওঠ, চল, চান করতে চল, তাড়াতাড়ি চল। চান করে আগে আমার উদ্ধার করো, তারপর দেখা যাবে। চলো। আমি আঙ্কেলকে বলবো, আমার আঙ্কেল আছে, আঙ্কেল আমাকে স্কুলে পৌঁছে দেবে। আমি আবারও বলছি স্যার, প্রিয়ম সিনের অফারটা না মেনে নেওয়াটা কিন্তু বোকামি। নেহা, প্রিয়ম যেটা বলতে চাইছে তার মানে হলো অ্যান্ড্রিউসকে কাছ থেকে সরিয়ে দেওয়া, মানে ঠকানো। অ্যান্ড্রিউ স্যার কতদিন স্যার? প্রিয়ম তো মাথাটা বেশ ভালোই চিবিয়েছে দেখছি, হ্যাঁ? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রিয়মের জন্য তো অ্যান্ড্রিউস কত কিছু করেছে, প্রিয়ম সেটা ভুলে যাচ্ছে কি করে? ভোলেনি সে কিছুই। আমি আবারও বলছি স্যার, এটা বিজনেস। আচ্ছা, পাখির তো খুব বলি ফুটেছে দেখছি। তা প্রিয়ম স্যারের কাছেই তো চাকরিটা করলে পারো। হ্যালো, হোয়াট? ওকে ওকে, কি হয়েছে? কি হয়েছে স্যার? হ্যালো হ্যালো, আমি রোহিত। মিস্টার কি আসতে চাইছেন তো? হ্যাঁ? বাচ্চাদের আপনার কাস্টডিতে পাওয়া তো কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। রাব একবার থানায় গিয়ে বয়ান দেবে, আর তার ভিত্তিতেই আমি কোর্টে মুভ করব। মিস্টার মুখোপাধ্যায়, আর শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি এখনই একবার বাচ্চাদের নিয়ে থানায় যান। তারা সেখানে গিয়ে ফ্র্যাঙ্কলি বলুক যে তাদের বাবা তাদের উপর কিভাবে ট্রিটমেন্ট চালাচ্ছে। মিস্টার মুখোপাধ্যায়, আর শুনুন, আপনি বলে একটা কাজ করুন, ওই রিপোর্টের একটা কপি। আমি লন্ডন চলে যাচ্ছি। হোয়াট? কবে? কালই। কালই? কবে ফিরবেন? জানি না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি মিস্টার রে? আমার ব্যবসার যিনি গুরু অ্যান্ড্রিউস, তার শরীর ভালো নেই, প্রায় শেষ অবস্থা। আমাকে যেতেই হচ্ছে। আর বাচ্চারা? আমি ফিরে আসবই। মিস্টার রে, আমি যখন সমস্ত খুঁটি সাজিয়ে এনেছি, কেসটা আমার হাতের মুঠোর মধ্যে এনেছি, শুধু জেতার অপেক্ষা, সেই সময় আপনি চলে যাচ্ছেন। যেতে বাধ্য হচ্ছে। ঠিক আছে যান, কিন্তু বাচ্চাদের একটা ব্যবস্থা করে যান। ওরা তো আপনার মুখের দিকে তাকিয়ে আছে মিস্টার রে। আপনি তো আছেন। আমি? যেতে আমাকে হবেই, না হলে বিবেকের কাছে কি উত্তর দেবো বলুন তো? রাখি। সব সাপ্লাইজদের বলে দিও আমি ফিরে এসে কথা বলবো।